নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আরও একটা লং ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা দুপুরবেলা থেকে শুরু করলাম। সমস্ত কাজবাজ সেরে পুজো টুজো কমপ্লিট করে এসে দোকানে আসলাম, কারণ দোকানে এসেছে অর্ডার। তো অর্ডারের কাজ হবে এখন। আর আমি ঈশানের বাবা আমাকে বলল মশলাটা রেডি করে আনতে, সেই জন্য আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর আমার পেস্ট করা হয়ে গেছে। আর এখন ঈশান লুচি হয়ে গেছে দেখে ঈশানের আবার খিদে পেয়েছে, সেই জন্য খেতে বসেছে। এই যে ঈশানের দাদাভাই এখনই পড়িয়ে গেল, আর ঈশান এখন খেতে বসেছে। আর এদিকে সমস্ত মানুষ চলে এসেছে, অর্ডারে যারা দিয়েছিলেন ওনারা খাবার জন্য চলে এসেছে, এখন খেতে বসে পড়েছে। আর এখন অনেকটাই বিকেল হয়ে গেছে, দোকানে অনেক সারাদিনই প্রায় কেটে গেল। আর মেঘটা দেখো এত সুন্দর হয়ে আছে। আমি তাড়াতাড়ি গিয়ে ছাদে জামাকাপড় উঠিয়ে আসলাম, কারণ প্রচণ্ড মেঘ লেগেছে এক সাইডে, আর কেমন একটা ঝড় ভাব হচ্ছে। আর আমাদের কলেজ মাঠটার ভিউটা এত সুন্দর লাগছে দেখে, সত্যি মন ভরে যাচ্ছে। ওই যে ওটা পলাশী কলেজ, আর আকাশটা দেখো আজকে সত্যি মনোরম পরিবেশ, অপূর্ব সুন্দর লাগছে মেঘটা দেখে। আর এদিকে ওনাদের খাবার দাওয়া হয়ে গেছে, প্রায় চলে যাবে সবাই। আর ঈশানের বাবা দেখো ওখানটায় দাঁড়িয়ে আছে, আমি একটু ক্যামেরাটা ঘোরাতেই লজ্জায় চলে গেল। ও আমার ক্যামেরায় কখনোই আসতে চায় না। আর এখন বিকেলবেলা আমি মটর ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা, এখন আমি সন্ধে দেওয়ার আগেই মটরটা বসিয়ে দিলাম সিদ্ধে। তো সিদ্ধ হয়ে গেলে আমি আবার এদিকে সন্ধে জ্বালতে চলে যাব, কারণ শাশুড়ি মা তো বাড়িতে নাই। তার আগে বাসন কটা ধুয়ে রাখছি, কারণ অনেকগুলো বাসন জমে গেছে। দুপুরবেলা তো রান্নাবান্না করে চলে গেছিলাম, অর্ডার এসেছিলো বলে, তো কোনো কাজ সেভাবে সারা হয়নি। আর বেসিনে অনেক বাসনই জমে গেছিলো। তো আমি এখন বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে পুজো না সন্ধ্যা জ্বালতে যাব, কারণ অন্যান্য দিন তো শাশুড়ি মা সন্ধ্যা দেয়, আর আজকে শাশুড়ি মা যেহেতু বাপের বাড়ি গেছে, সেই জন্য আমি সন্ধ্যা দেব। তো বেসিনে বাসনগুলো পড়ে আছে দেখে খারাপ লাগছে, ওই জন্যই ধুয়ে মেজে উঠিয়ে নিচ্ছি। আমার আবার অনেক বাসন একসাথে জমে গেলে ধুতে খুব বিরক্ত লাগে, সেই জন্য অল্প অল্প করে ধুয়ে রেখে দিই। আর এদিকে ঈশানে আবার সন্ধেবেলায় চলে গেছে দোকানে আইসক্রিম আনতে। ওর কিছু না কিছু খেতে লাগেই সব সময়, সেই জন্য আমাকেও একটু খাইয়ে দিল। আর আমাকে না খাইয়েও কখনোই খায় না কোনো জিনিস। আর এদিকে সন্ধ্যা জ্বালতে চলে আসলাম, তো সন্ধ্যা দেখিয়ে নেবো। দুপুরবেলা পুজো দিয়েছিলাম ঠাকুরের কাছে, অতটা পরিষ্কার করে উঠতে পারিনি, কারণ পুজো দিয়েই আমি দোকানে চলে গেছিলাম, অর্ডারের কাজ ছিল বলে। আর এদিকে সন্ধ্যা দিয়ে নিয়ে আবার রেডি হয়ে গেলাম, যাব একটা দোকানে। তো আমার দিদি হচ্ছে একটা ছোটোখাটো দোকান আছে নাইটির, ওখানে ও কিছু নাইটির পিস লাগবে, সেই জন্য আমাকে ফোন করেছিল। আর আমি দেখো আমাদের বাড়ির সামনেই নাইটির দোকানটা, একদম রাস্তার উল্টো দিকে, মানে আমাদের বাড়ির উল্টো দিকে দোকান। তো আমি যাচ্ছি দেখে ঈশান আবার বলল ও যাবে সঙ্গে, তো চলো একসাথে মা বেটায় দুজনে যাচ্ছি। আর এদিকটাতে মেঘ হয়ে আছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো আমরা যেতে নিতেই বৃষ্টি চলে এসেছে, হালকা বৃষ্টি হচ্ছিল। আর এই যে নিচে দোকানের এখানটায় গেলাম, তো এখানটাতে ওরা বলল উপরে যেতে, উপরেই নাইটির পিসগুলো আছে। আমি তো নাইটি নিতে আসিনি, নাইটির পিস নেবো সেই জন্য। আর এদিকটা ঈশান আগে আগে চলে গেল, আমি পিছনে আস্তে আস্তে যাচ্ছি ভিডিওটা করব বলে আরও। তো এদিকটাতে আমি একবার ঢুকলাম, কিন্তু এখানটাতে তো নেই, ওই আরেকটা পাশের ঘর আছে, ওখানটাতে যেতে হবে। তো এই নাইটির দোকানটা অনেক বড়, তোমরা যদি নাইটি নিতে চাও কিংবা ব্যবসা করতে চাও, তো এই নাইটির দোকানে আসতে পারো, পলাশী তো সাঁকুর ধারে। অনেক বড়ই নাইটির দোকানটা, খুব সুন্দর সুন্দর কালেকশানও আছে। আমার তো বেশ ভালোই লাগে নাইটিগুলো, আর আমি বেশিরভাগ নাইটি এখান থেকেই নিই। আর আমার দিদিও ওর দোকানের নাইটি অনেক সময় এখান থেকেই নেয়। তো আমি দিদির দোকান থেকেও নাইটি নিই, কিন্তু এদেরই নাইটিগুলো দিদি নিয়ে যায় যখন, ওখান থেকে আমি বেছে বেছে একটু ভালো দেখে নাইটি নিয়ে নিই। আর এখানে অনেক রকম কালেকশান আছে, দেখেও বেশ ভালো লাগছিলো। আর এখানে দাদারাও কিন্তু একটা সুযোগ নিয়ে নিল, আমাকে দিয়েও ওদের ইউটিউবের একটা অ্যাড দিয়ে নিল, কারণ ওদের নাইটির এক ভিডিও করার জন্য আমাকে বারবার বলছিল। তো এই নাইটিগুলো দিয়ে আমাকে একটু ভিডিও করিয়ে নিল, আমিও ওদের একটু চ্যানেলের ভিডিও করে দিলাম। তারপরে আমার একটা নাইটি খুব পছন্দ হয়েছিল, যেটা আমি একটু গায়ে দেখছিলাম দিয়ে কেমন লাগছে, ঈশানকে বললাম ক্যামেরাটা ধরতে। আমার তো খুব ভালো লাগছিল এই নাইটির প্রিন্টটা। তো তোমরা
যদি চাও এসে দেখতে পারো। এখানে আমার ভীষণ ভালো লাগে নাইটির ছাপাগুলো। এখানে নাইটি আমি বেশিরভাগ কিনে থাকি, আর এই নাইটিটাতে আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমি নিইনি কারণ সেরকম প্রিপারেশান নিয়ে যাইনি। আর এই যে দিদির জন্য দোকানে যা অর্ডার দিয়েছিল ওগুলো আমি নিয়ে নিয়েছি। ঈশান আবার এখানে দাঁড়িয়ে বলছে এই যে সবুজ নাইটিটা নাও মা। তো ওর আবার সবুজের দিকে একটু দুর্বলতা, সবুজ সবসময় পছন্দ করে কেন জানি না। আর এই যে বেরিয়েই দেখছি বৃষ্টি হচ্ছে, ছিপছিপিয়ে বৃষ্টি পড়তে শুরু করেছে। এদিকে কিন্তু আমার মটর এখনও ঘুগনি রেডি হয়নি, মটরটাই সিদ্ধ করে চলে গেছিলাম। এবার আমি ঘুগনিটা রেডি করে নেব। সারাদিনে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি কারণ অর্ডার ছিল বলে শুধু ডাল আর আলু সিদ্ধ করেছিলাম। আর ফ্রিজে মাছ ছিল, সেটা কারিগর দাদাকে দিয়েছি, যে দাদা আমাদের মিষ্টির কাজ করে ওই দাদাকে। কিন্তু আমি আর ঈশান শুধু ডাল আলু সিদ্ধ দিয়ে খেয়েছি। আর এখন একটু মটর সিদ্ধ করেছি ঘুগনি করব বলে। আর আমি মশলা টশলা সব পেস্ট করে নিয়েছি, এবার ঘুগনিটা রেডি করে নেব। আর ঘুগনিটা ঈশানের বাবা কয়েকদিন থেকেই বলছিল ঘুগনি খাবে, সেই জন্য কালকে যেহেতু আমি চলে যাব, তো সেই জন্য আজকে একটু ঘুগনি করে দিলাম। ঘুগনিটা খেতে বেশ ভালো হয়েছে। আর এদিকে ঘুগনি করতে করতেই আবার অর্ডার চলে এসেছে, আবারও আমাকে নিচে যেতে হবে অর্ডারের কাজ করতে। তো যাই হোক, একদিকে ভালোই হলো, ঘুগনিটা রেডি হয়ে গেল, তারপরে আমি দোকানে নামলাম কাজের জন্য। আর ঘুগনিটা খেতেও দারুণ টেস্ট হয়েছে, আমি টেস্ট করে দেখেছিলাম। আর এই যে নেমেই দেখছি ঈশানের সঙ্গে ওর বাবার একটা ডিল হয়ে আছে, অর্ডারের কাজ আসলেই ঈশানকে থামস আপ দেওয়া হবে, কারণ ও থামস আপ খেতে ভালোবাসে। তো যখনই অর্ডার আসে তখনই ও রেডি হয়ে যায় একটা থামস আপ নেওয়ার জন্য। তো চলো আমি নিচে গিয়ে দেখছি ঈশানের বাবা তখন কাজ প্রায় শুরু করছে, এখনও শুরু করেনি। এই যে দুপুরে কিন্তু অর্ডার ছিল, সেগুলো সব খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন আবার রাতের অর্ডারের কাজ হবে। তো এখনও প্রায় 80টা লোকের অর্ডার আছে। আর এখন ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে, আমি একটু ডালের যে উপরের ফেনাগুলো তুলে ফেলে দিলাম। আর আমার শ্বশুরমশাই বাড়িতে নাই, সেই জন্য আমাকে এগুলো করতে হচ্ছে। আমার শ্বশুরমশাই থাকলে উনি আর ঈশানের বাবা দুজন মিলে করে, আমি থাকি কিন্তু এতটাও বেশি চাপ নিতে হয় না। আর এই যে ভাতের অর্ডার ছিল হোটেলে, সেই মোড়াপাটির লোক চলে এসেছে খেতে এখানে। তো শ্মশান জাতির লোক খাওয়া দাওয়া করে যেতে, এখনও লুচির লোক আসতে দেরি আছে। এনারা ভাতের অর্ডার দিয়েছে, সেই জন্য ভাত খাওয়া দাওয়া করলো হোটেলে। আর আমি কাউন্টারে কিছু কেনাকাটা করছিল, ওই জন্যই দোকানে একটু দাঁড়িয়েছিলাম। আর এখন আমি রেডি করছি টেবিলগুলো জল টল ভরে জকে। আর ঈশান আবার আমার ভিডিওটা করছে। তো ঈশান এখন বেশ টুকিটাকি ভিডিও করে দিতে শিখেছে, ভালোও লাগে, আমারও সুবিধা হয়। ঈশান আমার অনেক হেল্প করে। ঈশান কিন্তু দোকানেরও অনেক কাজ করে, জল টল ভরা সব কিছু ঈশানও করতে পারে। তো নিজের দোকানের কাজ করাতে কোনো লজ্জা নেই, আমরা কর্ম করে খাচ্ছি। সেই জন্য অনেকে হয়তো ভাবতে পারে যে আমি দোকানে হয়তো কাজ করছি, দোকানে নামছি, অনেকের অনেক রকম মন্তব্য থাকতে পারে, কিন্তু আমরা মনে করি নিজের কাজ নিজেই করাই ভালো। তো কর্ম কখনোই ছোট হয় না। এদিকে আমি লুচি বেলে নিচ্ছি। আর এই যে চলে এসেছে দোকানে যারা অর্ডার দিয়েছিলেন ওনারা ঘাটে থেকে, তো গঙ্গার ঘাটে থেকে ওনারা চলে এসেছে, এবার খাওয়া দাওয়া করে নেবে। আর ঈশানকে দেখো, এখন রাত 12টা বাজে, ঈশান কিন্তু এখনও ঘুমায়নি। ও কিন্তু সত্যি মানে বলে না রাতের বেলা চড়ে বেড়া পাখি, ও এরকম টাইপের। ওই যে দেখো আমি ঘড়িতে দেখালাম 12টা বাজে, ঈশান কিন্তু এখনও ঘুমায়নি। আর এখন প্রায় 12:30 পৌনে 1টা বাজে, আমি ভয়েস ওভার দিচ্ছি। ঈশান কিন্তু এখনও আমার পাশে বসেই জেগে আছে। ঈশান কিন্তু রাতে ঘুমোয় না, সকালের দিকে একটু দেরি করে উঠতে, এটাই যা। আর ঈশান কোনো সময় গায়ে জামা দেয় না, এটা তোমরা সব সময় দেখবে। তো চলো টাটা, এবার আমার ভিডিওটা শেষ করে দিই। অনেকক্ষণ হলো ভিডিওটা শুরু করেছি, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতেই পেলে। 12টা বেজে গেছে এখন রাত। তো ঈশানকে উপরে নিয়ে এসে গা ধুইয়ে দিলাম। এত রাতে গা না ধুইয়ে থাকা গেল না, কারণ এতটাই নোংরা মেখেছিল, ও খেলা করছিল। এখন ওকে ঘুম পাড়াবো, আর আমিও গা ধুয়ে নিয়েছি। এবার আমরা ঘুমিয়ে পড়বো। আর কালকে আবার সকাল সকাল উঠতে হবে, যাব আমরা কোথায়, বেড়াতে যাব কাজ বাজ সেরে। তো চলো টাটা। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করে আমার পাশে থেকো। আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্বপ্ন উড়ান, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর
ভালোবেসে পাশে থেকো। লাইকও করে দিও। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো টাটা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা। টাটা।